Now comes your population policy. So population policy te ki hoy, dekho population policy will always try to control the population jate সাংঘাতিক বার্থ রেটও না বেড়ে যায়, সাংঘাতিক ডেথ রেটও না বেড়ে যায়, সাংঘাতিক কোনো অসুখও না বেড়ে যায়। আর মানে যেরকম কোভিডের মতো প্যান্ডেমিক হয়েছিল, এইসব সিচুয়েশনে প্যানিক যাতে কম হয়। এইবার তুমি আমাকে বলতেই পারো, যেটা আমি একটু আগে বলেছি, যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার পপুলেশন বাড়ছে, যে ম্যাটারনাল মর্টালিটি রেট কিন্তু কমছে না, বাড়ছে। কিন্তু বলা যাচ্ছে কি যে আস্তে আস্তে যে ক্রুড ডেথ রেটটা, মানে টোটাল ডেথ রেটটা, ম্যাটারনাল ডেথ রেটটা, এটা নর্মালি কমবে। ইন্ডিয়া নেক্সট কিছু বছরে তোমার পোস্ট ট্রানজিশনাল স্টেজে চলে যাবে, সেইখানে ডেথ রেট কমবে, বার্থ রেটও কমবে। কিন্তু যেহেতু ডেথ রেট ভালো রকমভাবে কমবে, এখন আমরা নর্মালি কি দেখি, 75-80 অবধি মানুষ বেঁচে থাকে, তাই তো? তো এইটা হয়তো আরও কিছু বছর পরে 85-90টাও খুবই নর্মাল ব্যাপার হয়ে যাবে, বেঁচে থাকা লাইফ এক্সপেক্টেন্সিটা খুবই নর্মাল ব্যাপার হয়ে যাবে। এই যে এটা যে খুব নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে, তোমার দেখো এজিং পপুলেশন আর তার সাথে ওয়াকিং পপুলেশনও বাড়ছে। এইবার এজিং পপুলেশন বাড়ছে, ওয়াকিং পপুলেশনও বাড়ছে, বাট দেখো এই জেনারেশনে আমরা যারা, আমরা তো থেকে যাচ্ছি। ধরো আমি কথার কথা বলছি, আমি ধরো বাঁচলাম 90 বছর অবধি, আমার যে পার্টনার, হাজব্যান্ড যে হবে, সেও তাই বাঁচলো, কিংবা তারপরে আমার ছেলেমেয়েরাও তাই বাঁচলো। তো এই করে করে যে বাঁচতে থাকবে, যে এরমভাবে যদি বাঁচতে থাকে, তাহলে এজিং পপুলেশন যদি এত বেশি বেড়ে যায়, তাহলে এই যে আমরা বলি 60তে রিটায়ারমেন্ট, সেটাও কি আর পসিবল হবে? তাদেরকেও হয়তো নিজস্ব কিছু জোগাড় করতে হবে, নিজের খাবার দাবার কিছু জোগাড় করতে হবে। আর আমরা এটা জানি, এজিং পপুলেশন যারা, তাদের তো অনেক বেশি তোমার রোগ অসুখ বিসুখ অনেক কিছু হচ্ছে, সেটাও তো একটা মেজর খরচা। একটা বাড়িতে যেখানে কোনো অসুস্থ পেশেন্ট আছে, তার যে খরচাপাতি যেটা হয়, সেটা একটা অনেক সময় মেজর বার্ডেন হয়ে যায় ফ্যামিলিতে, যে আর্নিং মেম্বার তার কাছে, যদি আনলেস তার কাছে পেনশন না থাকে, মেডিক্লেম না থাকে। তো ন্যাশনাল হেলথ পলিসি বলেছে 2017তে, ঠিক আছে, পপুলেশন বাড়াতে আমাদের সমস্যা নেই, হোয়াট উই আর ট্রাইং টু কন্ট্রোল ইজ যে এটার জন্যে কোনো উল্টোপাল্টা এফেক্ট না হোক, এইটা যেন এইভাবে হোক যাতে সবাই প্রোডাক্টিভ থাকতে পারুক। যাতে এখানে দেখবেন ন্যাশনাল হেলথ পলিসি 2017 যেটা দেওয়া আছে, সেটাতে প্রচুর কিছু লেখা আছে। একটা যাদের ডায়াবেটিস বা কিছু আছে, এটা কমানো 2025-এর মধ্যে, HIV-র যারা রোগী, তাদের যাতে এটা কন্ট্রোলে আসে, কিংবা ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে আমরা কিন্তু প্রত্যেকভাবেই চেষ্টা করছি ডেথ রেটই কমানোর, পপুলেশনটাকে রেগুলেট রাখার। এইটা একদমই গোলাবে না যে পপুলেশন কমানোর চেষ্টা একটাভাবেই করা হচ্ছে, দ্যাট ইজ থ্রু ওয়েন উই আর সেইং যে ছোট ফ্যামিলি হলে ইউ উইল হ্যাভ আ বেটার লাইফ। কারণ যেখানে ধরো দুটো বাচ্চার জায়গায় একটা বাচ্চাও আছে, এই একটা বাচ্চাই তো সব পাচ্ছে, বা আমার যা আছে রিসোর্সেস না আছে সব তো তারাই পাচ্ছে। এবার তারা যে সব কিছু পাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস, আর এইটার ওপর অন্য কারোর অধিকার থাকছে না, তাদের নিউট্রিশনটাও হয়তো শেয়ার করতে হচ্ছে না। কিংবা যেটা খুব ফেমাস, যেটা তুমিও হয়তো দেখেছো সব জায়গায়, দ্য পেন্টার অফ সায়েন্স বলে একটা বই ছিল। আচ্ছা, পেন্টার অফ সায়েন্সে পরে আসছি। আচ্ছা, এইটাতে কি হাম দো হামারে দো, ফর আ হেলদি ফ্যামিলি দুটো বাচ্চার বেশি নিতে না করে। চায়না এমন একটা কান্ট্রি যেটাতে মানে দুটো বাচ্চার বেশি, 3টে বাচ্চা হলে তোমাকে অ্যালাউই করে না টু স্টে দেয়ার। তো ইন্ডিয়াতে দেখো এইসব করে না, কেন করে না সেটাতেও আমরা পরে আসছি। কিন্তু আর পেন্টার অফ সায়েন্সে
এটা দেখা যাচ্ছে যে তখন 1970s 80s খুব কাজ হচ্ছে হাম দো হামারে দোর ওপরে। তো এই যে প্রত্যেকটা জিনিস, কিংবা আরেকটা জিনিস যে ধরো সিঙ্গেল গার্ল চাইল্ড ইনসেন্টিভ দিচ্ছে, যে তার পড়াশোনা পুরো ফ্রি, বা একটা বাচ্চা হলে সে কিছু পাবে, মানে তারপরে অনেক সময় ভ্যাসেকটমি টিউবেকটমি মানে জানো তো, মানে ভ্যাসেকটমি মানে হচ্ছে হলো যেখানে মেল সেক্স অর্গান বাদ দেওয়া হয়, আর টিউবেকটমি মানে ফিমেল সেক্স অর্গান। এগুলো যখন বাদ দিয়ে দেওয়া হয় তখন অনেক সময় কিছু কিছু জায়গা থেকে টাকাও দেওয়া হয়, মানে এগুলো ইনসেন্টিভ, যাতে যাতে তারা পপুলেশন কন্ট্রোলে রাখে। বাট ন্যাশনাল হেলথ পলিসি এটার নাম, এটা পুরোপুরি চেষ্টা করছে যে হেলথ 2025 থেকে 30-এর মধ্যে মানে একটা এমন জায়গায় আসুক ইন্ডিয়াতে ক্রনিক ডিজিজের সংখ্যা খুবই কমে যায়। এই পয়েন্টসগুলো আরও ভালো করে পড়বে, এগুলো প্রত্যেকটা যে স্ট্রিট করার মতনই। আর যে মেন কথা যেটা যেটা তোমাকে অলরেডি বললাম, যে যেটা তোমার হচ্ছে হলো যে হেলথ এমনভাবে রেগুলেট করতে যাতে কোনো ইন্ডিভিজুয়াল কারোর ওপর না বার্ডেন হয়। সে যদি স্পেশাল চাইল্ডও হয়, এমনভাবে পলিসি দেওয়া হবে সে নিজেরটা যেন নিজে করতে পারবে, থ্রু অ্যাক্সেসিবল ওয়াশরুমস, থ্রু অ্যাক্সেসিবল র্যাম্পস, থ্রু অ্যাক্সেসিবল এডুকেশন। নাও আই টোল্ড ইউ যে ইন্ডিয়াতে অ্যালাউ না, ইন্ডিয়াতে যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল তখন যে পপুলেশন পলিসি উনি এনেছিলেন, উনি ফোর্সফুলি স্টেরিলাইজেশন করানোর জন্যে, মানে ইন্দিরা গান্ধীর নামটা নিও না প্লিজ, বাট হ্যাঁ মানে ওনার সময় তো এমার্জেন্সি হয়েছিল, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের আদেশে ফোর্সফুলি স্টেরিলাইজেশন করাচ্ছিল। আর ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে লোকের ভগবানে বিশ্বাস আর অন্তবিশ্বাস অনেক বেশি, আর তারা মনে করে যে প্রত্যেকটা বাচ্চা ভগবানের দান, এই করে তারা বাচ্চা মারতে পারে না। এই যে বাচ্চাকে তাদের জন্ম দিতেই হয়, সে যতই পপুলেশন বাড়ুক, তার যদি 15টা 16টা 17টা 18টাও ছেলেমেয়ে হয়। তো ইন্দিরা গান্ধীর যে ক্যাম্পে যেটা ছিল সেটা হচ্ছিল উনি, এবার এই গভর্নমেন্ট ওয়ার্কসগুলো কে করে? এই যখন তুমি ভোট দিতে যাও দেখেছো তো যে কোনো টিচারের বা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের ডিউটি পড়ছে এই কাজগুলোর, যে তারা এগুলো দেখবে। এইবার যে ব্যালট বক্স এইসবে দেখবে। তো এই যে মাস ক্যাম্প করে যে স্টেরিলাইজেশন বা ভ্যাসেকটমি হচ্ছিল, এগুলো অনেকের পছন্দ হয়নি। তারপরে এইসব তো প্রচুর কারণে, যেই জন্যে তখনের সেন্ট্রাল গভর্নমেন্টকে খুব স্ট্রংলি অপোজ করা হয়েছিল, আর ন্যাশনাল এমার্জেন্সি পড়ে গেছিল। তারপর থেকে কিন্তু দেশে অ্যাটলিস্ট আমার নলেজে নেই এখনো অবধি যে এরম এমার্জেন্সি পড়া হয়েছে। তো এইটা একটা বড় রিজন। আর এমার্জেন্সি পড়ার পরে তখন যখন সরকার চেঞ্জ হয়ে গেছিলো, তো নেক্সট সরকার অফকোর্স এই নিয়ম আর নিয়ে চলেনি। এখন হোয়াট উই ডু ইজ as I said you earlier as well, literacy is the only way for any kind of change. এখন মানুষেরা এডুকেশনের থ্রুতে নিজেরাও বুঝছে যে আমাদের যদি এত ছেলেমেয়ে হয় আমরা তাদের জন্য প্রোভাইড করতে পারবো না। এখন এই যে নো চাইল্ড পলিসি অনেকে ফলো করে, যে আমি বিয়ে করব বাট আই ডোন্ট ওয়ান্ট আ চাইল্ড, বা একটাই বাচ্চা নেব, বা এইসব প্রত্যেকটা জিনিসই ফলো করা হয়, মানে ফলো করছে। এটাতে কোনো লিগাল বেস নেই, এটা ইন্ডিভিজুয়াল চয়েস। আর যেগুলো বললাম যে ইনসেন্টিভ দেওয়া হয় সেগুলো করা হয়, ফোর্সফুল কোনো মেজার নেওয়া হয় না। আমরা চেষ্টা করি থ্রু how do you say that, a little diplomatically to handle the problem. So now people are also very aware, if I have 5, 6, 7 children, I can't provide for them, I can provide only for a single child. And এখন মডার্ন প্যারেন্টিংয়েও যেটা দেখা যাচ্ছে, যদি কারোর আনএক্সপেক্টেড প্রেগনেন্সিও হয়ে যাচ্ছে, আনপ্ল্যান্ড আনএক্সপেক্টেড প্রেগনেন্সি, they don't go ahead with it because they know they can't provide for their child. It was all about your demographic structure.
দ্য বুক ইন্ট্রোডিউসড উইথ দিস চ্যাপ্টার, বিকজ এরপরে ইন্ডিয়ার পপুলেশনের আর কি প্রবলেম হবে না হবে, বা কীভাবে আরও যে সোশ্যাল প্রবলেমের কথাও বললাম, যে লিটারেসি রেট বলো, ইনফ্যান্টিসাইড বা যাই প্রবলেম আছে, সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পুরো বইটাতে ডিল করব। ঠিক আছে, এই ভিডিওগুলো দেখে আমাকে আগে জানাও।